মসজিদে কোনো একজন লোকের জন্য দোয়া হবে না। আমাদের মসজিদগুলিতে কি হয়, জুমার দিন আল্লাহ মুতাল্লি 20,000 টাকা দিয়েছে, তার 14 গোষ্ঠীর বেহেশতে পাঠায় দাও। আজকে এক হুজুরের ওয়াজ শুনতেছিলাম, নতুন এক মসজিদে চাকরি হয়েছে। তো সেখানে বেচারা চিন্তা করলো যে আমি প্রথম ইসলামের হারামগুলো নিয়ে আলোচনা করি। প্রথম আলোচনা শুরু করছে সুদের। নামাজের পরে সভাপতি কয়, এই মিয়া, আমি যে সুদ খাই তোমারে কইছে কে? ও কয়, আমারে কইব কে? আমি তো জানি না আপনি যে সুদ খান। কয় না, তুমি যখন আলোচনা করতেছিলা বারবার আমার দিকে তাকাইতেছিলে। যদি চাকরি করতে চাস সুদের উপরে কথা কইতে পারবি? হ্যাঁ, চিন্তা করলো কি বিপদে পড়লাম। পরে জুমায় শুরু করছে ঘুষুর উপর বয়ান দেওয়ানোর পরে নামাজ শেষ, সেক্রেটারি এসে ধরছে, হে মিয়া, আমি যে সরকারি অফিসে চাকরি করি তোমারে কইছে কেডা? কই, আমারে কইব কেডা? আমি তো জানি না আপনি চাকরি করেন। তুমি বারবার আমার দিকে তাকাই দিচ্ছিলে আর ঘুষের কথা বলছি। আমি মাঝে মধ্যে খাই, সবসময় খাই না, তুমি এটা কইলা কেন? কি বিপদে পড়ছে বুঝে। এরপরে সে চিন্তা করলো তাহলে কি নিয়ে আলোচনা করা যায়। তারপরে সে আলোচনা করলো মদের উপর। এখন মসজিদের কেশিয়ার যে, সে কি করে? আপনাদের এখানে অবশ্য নাই, সিরাজগঞ্জের লোকের অধিকাংশই ভালো। সিরাজগঞ্জে একটা জিনিস সবচেয়ে বেশি, যেটা রাসূল সবচেয়ে বেশি খেতেন, বলেন তো কি? হ্যাঁ, কি রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। আর সবচেয়ে প্রিয় পোশাক কি? সাদা পোশাক, এবং লুঙ্গি। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি? জীবনে শুধু একদিন পায়জামা পরেছেন, কয়দিন? আর সব সময় কি? লুঙ্গি। সারা বাংলাদেশকে লুঙ্গি পরাইছে কারা? এই যত মানুষ লুঙ্গি দিয়ে পয়সালা হয়েছে, সব শালারা লুঙ্গি বানায় কোথায়? এই সিরাজগঞ্জ। আপনাদের ওই যে কি নাম, এটা তো আমি চিনি, ওই যে হেলালের লুঙ্গির নাম হলো স্ট্যান্ডার্ড লুঙ্গি। এই হেলাল একটা লুঙ্গি 3,000-5,000 টাকা পর্যন্ত বেচে বাহিরে, কিন্তু বানায় না আপনাদের এখান থেকে। আপনাদেরকে সেই দাম আড়ং বলেন, ডায়েরি বলেন, ওই যে মিল্ক, বিটা, সবাই দুধ নেয় কোত্থেকে? সিরাজগঞ্জ থেকে। আল্লাহ সিরাজগঞ্জে আরো বরকত বাড়ায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন। সিরাজ হলো আমার নবীর নাম। সূরা আহজাবে আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। রাসূল ছিলেন সিরাজ। কি ছিলেন? সিরাজ। আল্লাহ রাসূলকে চাঁদ বলেন নাই, সূর্য বলেন নাই। একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না, একটা সূর্য থেকে আরেকটা সূর্য হয় না। কিন্তু এই গ্রামে যদি একটা চেরাগ থাকে, সিরাজগঞ্জে যদি কোথাও চেরাগ না থাকে, এই একটা চেরাগ থেকে 1000 চেরাগ জ্বালানো যাবে, ঠিক না ভাই? রাসূল এমন চেরাগ যার থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আলো নেবে, কিন্তু তার আলো কখনো শেষ। কি হয়েছে? কথা কয় না মেম্বার? তোমার চেম্বার মানে মেম্বারের চেয়ারম্যান মানে। আল্লাহকে ইসলামের জন্য কবুল করুক। মাহফিলে আপনারা চেষ্টা করবেন যে সমস্ত হুজুররা কথা বলে যেন এক পেশি কথা না হয়। মাহফিলে সব ধরনের লোক আছে, আমরা কোরআনকে ফোকাস করব, ঠিক না ভাই? আমরা ইসলামকে ফোকাস করব, আমাদের মুক্তির জায়গাটাকে আমরা ফোকাস করব। মসজিদে আমাদের সবার স্বার্থ আছে না নাই? মসজিদ আমাদের সবার প্রাণের জায়গা। এই জন্য আমাদের জাতীয় কবি মসজিদের জন্য খুব ভালো গজল লিখেছেন, কিন্তু রবি ঠাকুর যেহেতু মসজিদ পছন্দ করে না, ওর মসজিদের জন্য কোনো লেখা